চাচা আপনি কোত্থেকে আসছেন? শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা থেকে, নড়িয়া থানা উপজেলা থেকে। আচ্ছা, এই যে কালকে তারেক রহমান আসবে, আপনার অনুভূতি কেমন? অনুভূতি আমি বলবো, আমার মহান আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করছি, আমার প্রিয় লিডার, সমগ্র বাংলাদেশের গণতন্ত্র নায়ক, নতুন প্রজন্মের নায়ক, গণতন্ত্রের নায়ক তারেক রহমান, তার স্বদেশ প্রত্যাবর্তন, এটা আপনি যে কথা বলেছেন, আমি তার সুদীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি, মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা যেন তাকে লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সুস্থ সবলভাবে বাংলাদেশে তার আগমন হয় এবং তার সার্বিক নিরাপত্তার জন্য আমি মাওলা পাকের কাছে সহযোগিতা চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার তারেক রহমানকে সহযোগিতা করেন, নিরাপদে রাখেন, সহি সালামতে ভালো রাখেন। এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানকে বাংলাদেশের জনগণ ভালোবেসে, তারেক রহমানকে ভালোবেসে, অত্যন্ত ভালোবেসে তারেক রহমানকে বিসমিল্লাহ বলে ধানের শীষে ছিল মেরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধানের শীষে জয়যুক্ত করে দিবে। এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন তারেক রহমানের হবে জয় ইনশাআল্লাহ। আমার এই একটা আটাই কয়, আর তারেক রহমানের জয়। আগামী দিনে প্রধানমন্ত্রীর আসনে আলহামদুলিল্লাহ আমার প্রিয় লিডার তারেক রহমান বসবে। আমি সকলের কাছে আমি দোয়া চাই, বিশ্ববাসীর কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, তারেক রহমান যেন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারে। আপনারা সকলে মিলে সেই সহযোগিতা করবেন। বিসমিল্লাহ বলে ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বরকত আছে ইনশাআল্লাহ। তারেক রহমানের জয়। বেগম খালেদা জিয়াকে নিয়ে হচ্ছে যে এক লাইন কিছু বলেন। আমার প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এত নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে দয়া করে, মায়া করে উনি দেশ ছেড়ে পালান নাই। ওনাকে অনেক বিশাল বিশাল অফার দেওয়া হয়েছিল, অথচ উনি আমাদেরকে দয়া করে, মায়া করে, উনি আমাদের কথা ভেবে ওনার জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছেন আমাদের জন্য, অথচ উনি দেশ ছেড়ে পালান নাই। আর স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা তার লোকজনের সাথে করেছে গাদ্দারি। আমাদের নেত্রী গণতন্ত্রের মা খালেদা জিয়া আমাদের সাথে কোনো গাদ্দারি করেন নাই, আমাদের সাথে কোনো রকম মুনাফিকি করেন নাই। মুনাফিকি করেছে শেখ হাসিনা। আজকে আমাদেরকে ভালোবেসে বলেই তিনি নির্যাতনের শিকার হয়ে রয়ে গেছেন। অথচ স্বৈরাচারী হাসিনা আমার নেত্রীকে যদি সময় মতো লন্ডন যেতে দিত চিকিৎসা করতে, তাহলে আমার নেত্রী এমন হতো না। আজকে লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।